সম্প্রদায়ের যেহেতু পুজো সেই হিসাবে কি আরেকবার একটু বলুন। তন্তুবাই সম্প্রদায়, তন্তুবাই, আচ্ছা আচ্ছা, তাঁত বনে আছে। সেই হিসাবে তাঁতের যে মাকুটা যে যায় এদিক থেকে ওদিক পর্যন্ত। dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana da ni da ni da na ni da na na o da ni da da dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da di ana dana na dana di। তোমরা এখন দেখতে চলে হচ্ছে সেকেন্ড পার্ট বেগমপুরের বিশ্বকর্মা পুজোর যে সেকেন্ড পার্ট পর্ব 2, সেটা তোমাদের দেখাবো। পুরোটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, তাই আরেকটা ভিডিও করে পুরো অংশটা দেখাবো। আর এরপরে একটা দাদাগিরি থিম বেসড একটা মণ্ডপ হয়েছিল, সেটাও তোমাদের এর পরের ভিডিওতে থাকবে। তো মোটামুটি বেগমপুরকে নিয়ে আমি 3টে ভিডিওর মধ্যে পুরো ঠাকুরগুলো এবং মণ্ডপটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো এক বিন্দু স্কিপ করো না, খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, তো দেখতে থাকো। তো এখানে যে মণ্ডপটা করা হয়েছে সেটা ঈগলের মধ্যে দিয়ে করা হয়েছে। দেখো সামনের অংশটা ঈগল রয়েছে, সেই ঈগলের মধ্যে বাজ পাখি যেটা, সেটার মধ্যে দিয়ে সামনের অংশটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় গেলাম। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু সাঁওতালি কাজ করা হয়েছে। সাঁওতাল মানুষরা কি করে তাদের জীবন অতিবাহিত করে সেটাই কিন্তু এই মণ্ডপটা এলে তোমরা দেখতে পাবে, সেটাই দেখছো তোমরা। আশা করি এই মণ্ডপটা তোমাদের খুব ভালো লেগেছে। খুব সুন্দর কিন্তু তুলে ধরা হয়েছে সাঁওতালিদের জীবন কাহিনীগুলো, সেটাই তোমরা। দাদা আপনার পরিচয়? আমি এই ক্লাবের সদস্য, আমার নাম কৌশিক দত্ত। আচ্ছা, এই ক্লাবটার নাম কি আছে দাদা? এই ক্লাবের নাম হচ্ছে খড়সরাই শীতলাতলা মিলন সংঘ। আচ্ছা, আর আপনারা আজকে এই বছর মানে কি স্থাপন করেছেন আর কি, মানে দর্শকদের কি দেখাতে চাইছি? আমরা দর্শকদের দেখাতে চাইছি যে আদিম যুগের মানুষ কিভাবে মানে বসবাস করতো, কিভাবে তারা শিকার করে খেত, এই ব্যাপারে আমরা একটু দেখাতে চাইছি আর কি। আচ্ছা, আমাদের পুজোটা এবছরে 32 বছর পূর্ণ হলো। আচ্ছা, আর বলছি যে আপনাদের ঠাকুরের গঠন শৈলী একটু আলাদা আছে, মানে ঘোড়া থাকছে পেছনে, এটা কেন একটু বলতে পারবেন? বলতে আমাদের এখানে এটা তন্তুবাই সম্প্রদায়ের যেহেতু পুজো সেই হিসাবে কি আরেকবার একটু বলুন। তন্তুবাই সম্প্রদায়, তন্তুবাই, আচ্ছা আচ্ছা, তাঁত বনে আছে। সেই হিসাবে তাঁতের যে মাকুটা যে যায় এদিক থেকে ওদিক পর্যন্ত, তাঁত বোনার যে একটা খটাখট করে আওয়াজ হয়, যার জন্য এটা ঘোড়া এবং মাকুটা যেহেতু এদিক ওদিক যায়, স্পিডে যায়, যার জন্য এটা ঘোড়ার ওপরেই করা হয় ঠাকুরটা। আচ্ছা আচ্ছা, ঘোড়া পিছনে রয়েছে ওই কারণে। আচ্ছা, পিছনে আছে, ওটা অনেকে উপরে করে, এবার এটা আমাদের বিভিন্ন রকম ভাবে থিমের উপরে করা হয়, তো সেই। আচ্ছা, আর বলছি কেউ যদি এখান থেকে ঠাকুর দেখতে আসে কিভাবে আসবে, মানে যদি রুটটা যদি বলা যায়, মানে হাওড়া থেকে যদি আসে বা শিয়ালদা থেকে যদি আসে তাহলে কিভাবে আসে? আমাদের এখানে কড লাইন, সবসময় কড লাইন ধরতে হবে। কড লাইন ধরে বেগমপুর স্টেশন, অর্থাৎ ডানকুনি জংশন, অনেকেই চেনে, ডানকুনি জংশনে 3টে স্টেশন পর বেগমপুর স্টেশন। বেগমপুর থেকে নেমে হাঁটা পথে এলে মোটামুটি 10 মিনিট এলেই ঠাকুর শুরু হয়ে যায়, প্যান্ডেল শুরু হয়ে যায়। আর অটো করে এলে মিনিট 5-7 মধ্যে চলে আসে, কোনো অসুবিধা নেই। আর এই ঠাকুরগুলো কতদিন থাকে বেগমপুর? ঠাকুর আমাদের 3 দিন পুরো চলে, 4 দিনের দিন কিছু বিসর্জনে, 5 দিনের দিন কিছু বিসর্জন হয়। অর্থাৎ কিছু আজকে থেকে শুরু হচ্ছে, কিছু শনিবারে হবে, কিছু রবিবারে। আচ্ছা, ওইগুলো কি কখন হয়? দুপুরবেলার দিকে নাকি? সকাল থেকে শুরু হয়, সকাল থেকে রাত পর্যন্ত। মানে অনেক ঠাকুর তো, শুধু একটা টাইমে হলে কি হয়, রাস্তা জাম হয়ে যায়, যার জন্য সকাল থেকে শুরু হয়, বিভিন্ন রকম শোভাযাত্রা নিয়ে রাত পর্যন্ত ভাসান হয়। তো আপনারাও কি থাকছেন শোভাযাত্রায়? হ্যাঁ, আমরা আছি। আমাদের ঠাকুর রবিবার দিন ভাসান হবে। রবিবার দিন দুপুরে? রবিবার দিন এই মোটামুটি 5:30-6টা করে আমাদের বেরোবে। আচ্ছা আচ্ছা, এইরকম। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বার্তা থাকে বলতে পারেন। হ্যাঁ, আপনারা আসুন আমাদের এখানে প্রতিমা দর্শন করুন।
তোমরা দেখতে পাচ্ছ একজন সাঁওতালি জঙ্গল থেকে একটা পাখি ধরে নিয়ে এসে এখানে পুড়িয়ে খাচ্ছেন। তো এখানে যে মূল ভাবনাটাই যেহেতু সাঁওতালি, সেই জন্য তাদের জীবনযাপনটাকেই এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু যেটা দেখানো হচ্ছে একজন সাঁওতালি সে হরিণ শিকার করছেন তার তীর বিদ্ধ করে, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে সাঁওতালিরা তাদের জীবনযাপন করছে। একজন সাঁওতালি হরিণ মারছে, আর দুজন সাঁওতালি তোমার হরিণকে নিয়েই যাচ্ছে, সেটা দেখানো হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ হরিণকে পোড়ানো হচ্ছে, তারপরে সেই মাংসটা খাওয়া হবে। তো সেই কারণে এটা কাজ করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। পুরো মডেলের মাধ্যমে সাঁওতালরা তাদের নিজের যে জীবনযাপন কী করে অতিবাহিত করে সেটাই কিন্তু এখানে অংশটাতে তুলে ধরা হয়েছে, যেখানে হরিণ নিয়ে যাওয়া হচ্ছে, সামনে হরিণটাকে পোড়ানো হচ্ছে, দুইজন হরিণটাকে পোড়াচ্ছেন, আর আরেকজন রয়েছে দেখো সে হরিণটা খাচ্ছে। তো এইভাবে কিন্তু এই সমগ্র অংশটা দেখানো হয়েছে। আশা করি এটা তোমাদের দেখতে ভালো লেগেছে। তো এই ঠাকুরটা, এই শীতলা তলার এই ঠাকুরটা, বেগমপুরের ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। যেমন পেছনে দেখো চালচিত্রের মধ্যে গাছের ডাল রয়েছে, আর ঠাকুরটা কিন্তু দু হাতে, বাঁ হাতে বিশ্বকর্মা ঠাকুর আশীর্বাদ দিচ্ছেন আর ডান হাতে ঘুড়ি ধরে রয়েছেন, আর পেছনে ঘোড়ার বা ঘটক রয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আশা করি এই ঠাকুরটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। এটা দেখছিলে মিলন সংঘ, হাটখোলা গোসাই তলার মিলন সংঘে ঠাকুরটা তোমরা দেখলে। আশা করি তোমাদের ঠাকুরটা ভালো লেগেছে। এটা ওই জঙ্গলে যারা আদিবাসী থাকে, সাঁওতাল গোছের মানুষ, তাদের জীবনযাপনকে তুলে ধরা হয়েছে এই অংশটাতে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আরও আস্তে আস্তে দেখাতে থাকবো। আমি ভাবছি এটা একটা দুটো পার্টে করব, কারণ বেশ অনেক বড় হয়ে যাচ্ছে। তো অনেকগুলো ঠাকুর যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তো আমি এটা ভাবছি দুটো পার্টে রাখবো। কিছুটা পার্ট এই অংশে থাকবে কিছু কিছু ঠাকুর, আর পরের পার্টে আরও কিছু অংশ ঠাকুর থাকবে মণ্ডপের সাথে। তো এইভাবে এটা ভাবনা চিন্তা করছি। তো এডিটিংয়ের সময় আমি সেটা করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুটোই থাকবে, দুটো পার্টের মধ্যে ঠাকুরটা থাকবে, দেখতে কিন্তু ভালো লাগবে। আর অনেকগুলো ঠাকুর, প্রায় 28টার উপরে ঠাকুর হয় কিন্তু এই বেগমপুর জুড়ে। তো এবার আস্তে আস্তে কিন্তু আরেকটা ঠাকুরের দিকে প্রবেশ করলাম, ওই শীতলা ঠাকুর দেখার পর মণ্ডপে। তো বেশ সুন্দর কিন্তু তখন বিকেল হয়ে গেছিলো, তো লাইটিংও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো বেশ সুন্দর লাগছিল কিন্তু এই লাইটের মধ্যে দিয়ে। তো বিশ্বকর্মা পুজো বা কোনো পুজো মানেই হচ্ছে সুন্দর সুন্দর লাইটিং। তো সেই বেগমপুরও বিশ্বকর্মা পুজোর ব্যতিক্রম নয়, তারাও ওই পুজোকে কেন্দ্র করে বেশ সুন্দর সুন্দর লাইটিং করেছিল তাদের মণ্ডপে। তো সেইখানকার একটা মণ্ডপের লাইটিং তোমরা এখন দেখতে পাচ্ছ এই অংশটাতে। আশা করি তোমাদের এই লাইটিংটা ভালো লেগেছে। আর একটা লাইটিংয়ের মধ্যে ভূতের একটা লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছি। সিদ্ধার্থ ব্লগ। আচ্ছা, এইটা দেখছো তোমরা হচ্ছে ওই ঠাকুরটা, যেই ঠাকুরটা তোমরা দেখালাম, যেটার ভূতের মতো হাসির একটা লাইটিং করা হয়েছিল, সেই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ঠাকুরটা রথের মধ্যে রয়েছে এবং দুইজন বাহক সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন, আর ঠাকুরটা ঘোড়ার ওপর বসে রয়েছে। তো বেশ সুন্দর কিন্তু হয়েছিল ঠাকুরটা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এই ঠাকুরটা দেখে তোমাদের, ওই ঠাকুরটা দেখে মাঠের পাশে দেখো এই একটা ঠাকুর হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। খুব সুন্দর কিন্তু ঠাকুর হয়েছে, সেটা দেখতে থাকো। তো এবার আস্তে আস্তে ওই ঠাকুরের দিকে এগোচ্ছি। দেখো চারিপাশে কিন্তু বেশ ছোট ছোট রাস্তার মধ্যে দেখো কি সুন্দর করে লাইটিং করা হয়েছে। পুরোটা পঞ্চায়েতি এলাকা, বুঝতেই পারছো। তো এরকম রাস্তার মধ্যে বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে, যেখান দিয়ে ওখানকার মানুষজন চলাফেরা করছিল। আর এটা খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছিল ঠাকুরটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো মঙ্গল ঘট দিয়ে এভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো কিন্তু দেখে।
আমি এবার আস্তে আস্তে মেন প্যান্ডেলের ভেতরের অংশটায় এগোচ্ছি, প্রবেশ করলাম। এবং প্যান্ডেলের যে প্রবেশ অংশে দেখো কি সুন্দরভাবে পটচিত্রের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে। আর পুরোটা কিন্তু পাটের ওপরে করা হয়েছে, পাটের ওপর দিয়ে তৈরি করা আছে, পাটকাঠির ওপর দিয়ে, কিন্তু বেশ সুন্দর লাগলো। সেটাই তোমরা দেখছো, খুব সুন্দর করে কিন্তু মণ্ডপের ভেতরের অংশের কাজটা বা ইন্টিরিয়ারের কাজটা করা হয়েছে। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এটা বলাই যেতে পারে। সেটাই তোমরা দেখছো। এবার দেখছো মণ্ডপে ঠাকুরকে, দেখো ঠাকুরটা কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটা বেশ, এটাও বেশ রথের মধ্যেই তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ রথের আকারই মণ্ডপটাকে, এই ঠাকুরটাকে সাজিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর লাগলো কিন্তু বিশ্বকর্মা ঠাকুরটাকে। তো অনেক রকম ঠাকুর দেখলাম, তার মধ্যে এই রথের ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর পুরোটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ডাইসিং করে মাটি দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়েছে। এবার আস্তে আস্তে আরেকটা পুজোর লাইটিংয়ের দিকে এগোলাম। তো এবার আস্তে আস্তে তোমার এই লাইটিংটা দেখানোর পরে পুজোয় যাব। এটা সেনবাগানের বেশ বিখ্যাত লাইটিং করা হয়েছে। তো আমাকে এক দাদা এই ঠাকুরটা দেখার সময় বলল, তো আমি আস্তে আস্তে এই পাড়াটাতে ঢুকলাম এবং সেনপাড়ার যে পুজোটা হচ্ছে সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। খুব সুন্দর কিন্তু পুজোটা করা হয়েছে এবং লাইটিংটাও কিন্তু পুরো চারিদিকের পুরো পাড়াটা জুড়ে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে চন্দননগরে আলোকসজ্জার। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সবাই বলছিল ওখানকার যে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানকার পুরো আমেজটা, পুরো পাড়াগুলো, ওখানকার লোকালিটি সমস্তটা কিন্তু পাল্টে যায় যখন এই রাতের বেলা লাইটগুলো জ্বলে যায়। তো সেটাই তোমরা দেখছো, আশা করি তোমাদের দেখে এই লাইটিংটা দেখে বেশ ভালো লেগেছে। তো এবার আস্তে আস্তে মণ্ডপেও ঢুকবো, তোমাদের লাইটিংটা কিছুটা দেখিয়ে দিয়ে তারপরে মণ্ডপে ঢুকছি। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে ঢুকলাম, যে মণ্ডপের ভেতরে কিন্তু ত্রিশূল আকৃতি দিয়ে মণ্ডপটা তৈরি করা হয়েছে আর হাত পাখা রয়েছে, সামনে দেখো শিবলিঙ্গ রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর হয়েছে। থিমটা ছোট্টর মধ্যে ত্রিশূলের মধ্যে বেশ সুন্দর করে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর ভেতরে এবার মণ্ডপটা প্রবেশ করলাম। ভেতরে কিন্তু শিব ঠাকুরের অজস্র মূর্তি এবং ছবি এখানে রয়েছে, যেহেতু থিম রয়েছে শিব ঠাকুর এবং তাণ্ডব, সেই কারণে কিন্তু এই মণ্ডপটা এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং ওপরে ওপরে বেশ ত্রিশূল দিয়ে তৈরি করা হয়েছে, থার্মোকলের দিয়ে ত্রিশূল দিয়ে তৈরি করা হয়েছে, থার্মোকলটা ত্রিশূল দিয়ে আকারে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই তোমরা দেখছো, আর সবাই অসংখ্য মানুষ এসেছিলেন এখানে, সবাই ঠাকুর দেখতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। রেনু রে dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na na da na dim da na da dim da na na da na da di ya na da na na da dim da na na da na da di ya na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na তো
এটা তোমরা দেখছো ওই সেনপাড়ারই মধ্যে আরেকটা ঠাকুর, যেটা এখানে তৈরি করা হয়েছিল। বেশ মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করছি, এবং মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, তো সেটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কলকাতার শিল্পী গৌরাঙ্গ কুইলা, তোমরা নিশ্চয়ই জানো। তিনি কিন্তু এখানকার এই মণ্ডপটা সাজিয়ে তুলেছিলেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে মণ্ডপটা তৈরি করা হয়েছিল। আর মণ্ডপটা কিন্তু পুতুল দিয়ে অনেকটা অংশে তৈরি করা হয়েছিল, পুতুল, পটচিত্র, এই সমস্ত জিনিসটা দিয়ে খুব সুন্দর করে কাজটা করা হয়েছিল। আর ওপরে যে ফুলের আকারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু হয়েছে আমাদের যে স্পঞ্জ রয়েছে, সেই স্পঞ্জের আকারে কিন্তু এই ওপরের অংশটা, ফুলের স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছে। এইভাবে কিন্তু সমগ্র অংশের মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো এইভাবে কাজ হয়েছে, সবাই দেখতে আসছে একবার করে মণ্ডপগুলো। আর ওখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছ সবাই মাঙ্কি টুপি, মাফলার, এই সমস্ত সোয়েটার, এই সমস্ত পরে আসছে। এই মণ্ডপটা কিন্তু দেখো মুখোশ, তারপরে পটচিত্র, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু মণ্ডপটা বেশ ভালো লেগেছে, আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এখানে দেখো একজন মহারাজাকে তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে। তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটা সেজে উঠেছে, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। মানে খুব নতুনত্ব একটা মণ্ডপ দেখতে পেলাম, পুতুলের ওপর দিয়ে শিল্পী গৌরাঙ্গ কুইলা তৈরি করেছেন, আর মুখোশ টুখোশ ছিল, এইভাবে কাজটা করা হয়েছে। আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। প্রচুর পুতুল এখানে ইউজ করা হয়েছে, বাচ্চাদের খেলার যে পুতুল, তারপরে বিষ্ণুপুর বাঁকুড়ার যে পুতুল, তারপরে এই পুতুলগুলো দিয়েই সমস্ত কিন্তু কাজটা করা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর সবাই তো ফটো তুলছে, বুঝতে পারছো এত সুন্দর ঠাকুর হয়েছে যেহেতু, আর মণ্ডপও হয়েছে। আর ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। দেখো রথের মধ্যে বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছে, পাশে একজন সেনাপতি রয়েছে। তো এইভাবে যে থিমটা করা হয়েছে, এটা কিন্তু হীরক রাজার দেশে, এটা মাধবপাড়া বেগমপুরের সেই মাধবপাড়ার প্যান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু মাধবপাড়ার প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। মানে প্রত্যেকটা পাড়ায় ধরে নাও 2-3টে করে এরকম পুজো হয়, তো সেই মাধবপাড়ার মধ্যে কিন্তু এই পুজোটা করা হয়েছিল, যেটার থিম ছিল হীরক রাজার দেশে। তোমরা ঢোকার সময়ও দেখেছো লেখা ছিল। তো এইভাবে কিন্তু হীরক রাজার দেশে যে চরিত্রগুলো ছিল, সেই চরিত্রগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তো সেটাই তোমরা দেখছো। তো আর ভেতরে ঠাকুরটাও তোমাদের দেখিয়েছি, আশা করি ঠাকুরটা দর্শন করে তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো, এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুরটা দর্শন করাচ্ছি। এখানে দেখো এবার আস্তে আস্তে ঠাকুরটা দেখতে পাচ্ছ। দেখো মহাদেব শাঁখ নিয়ে রয়েছেন, শঙ্খ নিয়ে রয়েছেন, এবং ডান দিকে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, আর বাঁ দিকে ঘোড়া রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের ঠাকুরটা তৈরি করা হয়েছে। আর এখানে যেটা দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে হীরক রাজার দেশে যে কথাগুলো প্রচলিত রয়েছে, সেই কথাগুলো কিন্তু এখানে দেখানো, যেমন গান হবে, ঢোল হবে, সুর হবে, তাল হবে, নয় হবে কিছু ভালোবাসা, নয় হবে কিছু আগমন। পাড়ার আরেকটা পুজো দেখতে পাচ্ছ, যেটা রাজস্থানী মহল তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু এই মহলটা তৈরি করা হয়েছে, তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে মহল। সামনে দেখো প্রহরীরা রয়েছেন, মহলে যেমন প্রহরীরা থাকেন, এইভাবে কিন্তু এই অংশের কাজটা করা হয়েছে। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di na ta dim dum da na da di। তো এখানে রাজার বেশের ঠাকুরটা তৈরি করা হয়েছে, বিশ্বকর্মা ঠাকুরটা। আর ধারে দেখো জোড়া ঘোড়া রয়েছে। তো রাজা বেশে বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, তোমরাও সেটা দর্শন করছো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এটা কিন্তু এই বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা, অন্য নতুনত্ব কিছু দেখতে পেলাম। আর এখানে এই মণ্ডপটায় কিন্তু সন্ধ্যাকালীন
যে আরতিটা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো সন্ধ্যা ঠাকুরমশাই বাবা বিশ্বকর্মা ঠাকুরকে আরতি করছেন, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এখানে মণ্ডপটা আমার দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। একটা আরতি হয়ে গেল, বাবার আরতি দর্শন করাও হয়ে গেল আমার। ধামসা মাদলটা শুনলে তোমরা, পারফরমেন্সটা দেখলে, সেই ধামসা মাদল ক্লাবটি করেছেন কিন্তু এই সপ্তর্ষি যুবক সংঘ, বেগমপুর, বারণীঘাটা, হুগলি। তাদেরই এই ধামসা মাদলটা শুনলে করা হয়েছে, অনবদ্য কাজ করা হয়েছে। সপ্তর্ষি যুবক সংঘ, বেগমপুর, তাদের মণ্ডপসজ্জা তোমরা দেখতে পাচ্ছ। 15 বছর হয়েছে পুজোটি, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। যত দূর কাজ দেখাচ্ছি আমাদের, খুব সুন্দর কাজ। এটা কিন্তু ওই সাঁওতালি যে কাজটা করে সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র এই মণ্ডপটা জুড়ে। এবার বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এই মণ্ডপে, যে বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু একজন সাঁওতালি মহারাজ সাঁওতালি যে প্রধান থাকে তাদেরকে কেন্দ্র করে করা হয়েছে। আর সামনে হচ্ছে আসল প্রতিমাটা, যেটাকে পুজো করা হয়েছিল, যেহেতু ওটা থিমের ঠাকুর, পুজো করা যায় না, সেই কারণে এই ঠাকুরটাকে পুজো করা হয়েছে। তো এটা দেখছিলে তোমরা, খুব সুন্দর একটা ঠাকুর করেছে। এটা তোমার মূলত সাঁওতালি নৃত্যের ওপরে ঠাকুরটার কাজ, মণ্ডপটার সজ্জাটা তৈরি করা হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। এটাই মোটামুটি কিন্তু আমার শেষ ভিডিও হতে চলেছে এই
বেগমপুর অঞ্চলের এই কার্তিক বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে যেটা তোমাদের দেখাচ্ছিলাম। তো আশা করি তোমাদের কেমন লাগলো লিখে জানিও। তো আজকের মতো আমি সিদ্ধার্থ এই বেগমপুর অঞ্চল থেকে সাইন আপ জানাচ্ছি।